সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য এমন একটা রাত রেখেছেন যেই রাতে যদি তারা ইবাদত করে হাজার মাসের চেয়েও ইবাদতের ফজিলত বেশি। এক রাতেই তাদের সারা জীবনের আমলের চাইতে বেশি সওয়াব আমরা পাবো। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ভিতরে এমন একটা রাত আল্লাহ রেখেছেন যে রাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সম্পূর্ণ একটা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। আর না হয় সূরা যদিও একটা হয়, বিভিন্ন বিষয়বস্তু একই সূরার ভিতরে থাকে, কিন্তু লাইলাতুল কদর আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত গুরুত্বপূর্ণ যে লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন। 12টা মাসের ভিতরে বিভিন্ন দিনে আমাদেরকে আল্লাহ তাআলা আমলের দিকে উদ্বুদ্ধ করেছেন। মুহররমের মাসে আশুরার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করেছেন। শাওয়াল মাসে 6 রোজার দিন আমলের দিকে উদ্বুদ্ধ করেছেন। রজব মাস থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আমলের দিকে উদ্বুদ্ধ করেছেন। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, আম্মা জান আয়েশা বলেন নবীজি আর কোন মাসে এত বেশি রোজা রাখতেন না। এইভাবে ধাপে 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 আল্লাহ তাআলা আমাদেরকে আমলের দিকে অগ্রসর করার জন্য, আমাদের আমলের সওয়াবকে বড় করার জন্য, বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এইরকম রাত দিন রেখেছেন। সুবহানাল্লাহ। শাহরুল্লাহ, রমাদান মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি খুলে রেখেছেন? জান্নাতের 8টি দরজা খোলা, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আমলনামা যদি কেউ একটা আমল করে, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করেন। আর যদি কেউ একটা নফল ইবাদত করে, একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করেন। এই সওয়াব আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহর বান্দা যেন বিগত দিনে যতই আল্লাহকে ভুলেছে আর যেন ভুলে না গিয়া আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে পরে সবচেয়ে বেশি দান করতেন। নবীজির চাইতে বড় দানশীল তো এমনিতেই নাই। তারপরে আবার রমজান মাসে নবীজি এত বেশি দান করতেন, দানের হাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রসারিত করে দিয়েছেন। এই মাসে এমন একটা দশক আছে, এই দশক সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য লুঙ্গি বাইদা নিতেন। সুবহানাল্লাহ। ইবাদতের জন্য লুঙ্গি বাঁধতেন। আচ্ছা, লুঙ্গি কি খোলা থাকে কোনো সময়? সব সময় লুঙ্গি বাঁধা থাকে। এরপরে লুঙ্গি বাঁধার অর্থ কি? লুঙ্গি বাঁধার অর্থ হচ্ছে এমনিতেই মানুষ যখন স্বাভাবিকভাবে হাঁটে তখন তার লুঙ্গি একটু ঢিলাঢালা থাকলেও তার একটা বেশি একটা টেনশন থাকে না। আর যদি বলা হয় যে তুমি এখন দৌড় দেওয়া যাইতে হবে ওই জায়গায়, তখন দৌড় দেওয়ার আগে তার লুঙ্গি কি করে? আগে ভালো করে বাঁধে। হাঁটার সময় লুঙ্গি ঢিলাঢালা থাকলেও টাইট করে না। আর যদি হয় দৌড় প্রতিযোগিতা হবে তখন তার লুঙ্গিটা আগে ভালো করে বাঁধে। তো রমজান মাস হচ্ছে ইবাদতের প্রতিযোগিতার মাস, আর রমজানের শেষ দশক হচ্ছে ইবাদতের প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক যখন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য নবীজি লুঙ্গি বাঁধতেন আর পরিবারের সবাইকে নবীজি জাগায় দিতেন। কারণ রমজানের শেষ দশকে এমন একটা রাত আছে যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কদরের প্রথম আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, হাসরের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশ করবে। এই কোরআন ছাড়া মানব জীবনে কোনো শান্তি নাই। এই কোরআন ছাড়া দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই। কোরআনের বিধান যারা মানে তার জীবনের মধ্যে শান্তি নিরাপত্তা। কোরআনের বিধান যে পরিবার মানে সেই পরিবারে শান্তি নিরাপত্তা। কোরআনের বিধান যে সমাজ মানে সেই সমাজে শান্তি নিরাপত্তা। কোরআনের বিধান যে রাষ্ট্র মানে সেই রাষ্ট্রের শান্তি আর নিরাপত্তা। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছেন। লাইলাতুল কদর হলো রমজানের শেষ দশকে যে কোনো বিজোড় রাত্রিকে লাইলাতুল কদর বলা হয়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রিতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম লাওহে মাহফুজ থেকে পবিত্র কোরআনকে দুনিয়ার আসমানে মানে প্রথম আসমানে নাজিল করেছেন। আর প্রয়োজন মোতাবেক দীর্ঘ 23 বছরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে নবীজির কাছে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। তারপর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, লাইলাতুল কদর কি আপনি জানেননি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জবাব দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন একটা রাত যে মাস হলো 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস সমান হলো 1000 মাস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য আমাদের হায়াত 60 থেকে 70 বছর, কিন্তু দেখেন আল্লাহ তাআলার মেহেরবানি কি এক রাতের সমান সারা জীবনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এখন কোন মানুষ যদি 15 বছর থেকে নিয়ে 70 বছর পর্যন্ত তার হায়াত হয়, আর প্রতিটা বছরে বছরে যদি সে লাইলাতুল কদরকে উপভোগ করতে পারে, ইবাদত বন্দেগীতে কাটাইয়া লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে, তাহলে ওই বান্দার জন্য কত হাজার হাজার লাখ লাখ মাসের সওয়াব আল্লাহ দান করেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের হায়াত কমায়া দিয়ে আমাদেরকে ঠকান নাই, বরং আমাদেরকে লাভবান বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান্তির বার্তা দিয়া, রহমত দিয়া, আর নিরাপত্তা দিয়া, কল্যাণ দিয়া, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর নির্দেশে তারা আল্লাহর কল্যাণ নিয়ে জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের ফেরেশতারা অবতীর্ণ হন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একেবারে সুবহে সাদিক পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত আসমান থেকে রহমতের ফেরেশতারা আল্লাহর রহমত, বরকত, কল্যাণ নিয়ে নামতেই থাকে। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই রাতের এত ফজিলত আর কোন রাত্রিতে ফেরেশতারা এইভাবে অবতীর্ণ হয় না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, কল্যাণ নিয়া সারা রাত ব্যাপী ফজর পর্যন্ত আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে লাখ লাখ কোটি কোটি ফেরেশতারা বান্দাদের জন্য কল্যাণ নিয়া নামতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর থেকে যে বান্দা বঞ্চিত হয়ে যায়, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। যে বান্দা লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায়, সে মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে যায়। যে বান্দা লাইলাতুল কদর থেকে বঞ্চিত
বঞ্চিত হয়ে যায়, সে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য লাইলাতুল কদর থেকে যেন কেউ বঞ্চিত না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক বোঝা যায় রমজানের শেষ দশকে ইতিকাফের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফের কোনো বিকল্প নাই। এত ফজিলতপূর্ণ রাত, বরকতময় রাত, এই রাত যদি পেতে হয় তাহলে ইতিকাফ করতে হয়। এটা হচ্ছে একটা পদ্ধতি। ইতিকাফ এটা হচ্ছে লাইলাতুল কদরকে পাওয়ার মতো এই ফজরের রাত্রিতে ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ হিসেবে ইতিকাফ। কারণ হলো যে বান্দা ইতিকাফে ঢুকে যায়, গুনাহ থেকে তার জীবনকে পবিত্র রাখতে পারে। গুনাহ করা লাগে না, ইতিকাফে বসে কেউ গুনাহ করে না। ইতিকাফ করার মতো যদি করা যায় তাহলে গুনাহ থেকে বাঁচা যায়। আর যদি নাম সুরতে ইতিকাফ হয় তাহলে ইতিকাফে বসে বসেও গুনাহ করা যায়, যায় কিনা? ইতিকাফে বসে কয়েকজন মিলা শুধু গীবত, শুধু গীবত, শুধু গীবত। ইতিকাফে বসতে শুধু ঘুম আর খাওয়া। মানুষ টিফিন দিয়ে টিফিন কারিত করে ভাত নিয়ে আসে আর খানা ইফতার আর কফ। একবার যদি সুবহানাল্লাহ বলে 3 বার গীবত করে। কিন্তু কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে ইতিকাফে বসে যদি ইতিকাফ করার মতো ইতিকাফের অধিকার আদায় করে, যদি হক আদায় করে, যদি কেউ ইতিকাফ করে অবশ্যই সে গুনাহ থেকে বাঁচতে পারবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার একটা সময়। ইতিকাফ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি একদিনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইতিকাফ করে, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দেয়। 3 খন্দক, 1 খন্দক সমপরিমাণ আসমান জমিনের চাইতেও বিশাল। এইভাবে যদি কেউ একদিনের জন্য ইতিকাফ করে তাহলে তার জন্য জাহান্নামকে 3 আসমান জমিনের চাইতেও বেশি দূরত্বে পৌঁছায় দেওয়া হয়। আর যদি এখন বুঝে নেন, কেউ যদি রমজানের শেষ দশকে 10 দিন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য ইতিকাফ করে তাহলে তার কাছ থেকে জাহান্নাম আল্লাহ কত দূরে সরাইয়া দেয়। আচ্ছা, জাহান্নাম দূরে সরাই দেওয়া এটা বেশি একটা ফজিলতপূর্ণ লাগে না মনে হয়? এরকম নাকি? জাহান্নামে তো দূরে সরলো, অথচ জাহান্নাম হচ্ছে একটা মানুষের সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার, কষ্টের ব্যাপার, আফসোসের ব্যাপার। একজন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পায় তাহলে সে সফল। কোরআনে কারিমে আল্লাহ বলেন ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পাইল আর জান্নাতে গেল সে সফল কাম। এখন জাহান্নাম যদি আমাদের থেকে দূরে সরে যায়, আল্লাহ জাহান্নামকে আমাদের থেকে দূরে সরাইয়া দেয়, তাহলে একজন মুসলমান হিসেবে জীবনের সবচেয়ে বড় সফলতা সে অর্জন করলো। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার হইলে জাহান্নাম দূরে সরবে, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, কোনো গ্যারান্টি নাই। ইঞ্জিনিয়ার হইলে মুক্তি পাবেন, গ্যারান্টি নাই। আলেম হইলে মুক্তি পাবেন, গ্যারান্টি নাই। ইমাম হইলে জাহান্নাম থেকে মুক্তি পাইবেন, এরকম কথা নাই। খতিব সাহেব হইলে যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে এরকম কোনো কথা নাই। জাহান্নাম যে দূরে সরে যাবে এরকম কোনো কথা নাই। অথচ নবীজি বলছেন, কেউ যদি একদিন ইতিকাফ করে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া হচ্ছে সবচেয়ে বড় সফলতা। কোন মাস্টার যদি জাহান্নাম থেকে মুক্তি পায় সে সফল মাস্টার। কোন ইঞ্জিনিয়ার যদি জাহান্নাম থেকে মুক্তি পায় সে সফল ইঞ্জিনিয়ার। কোন ব্যারিস্টার যদি জাহান্নাম থেকে মুক্তি পায় সে সফল ব্যারিস্টার। কোন আলেম যদি জাহান্নাম থেকে মুক্তি পায় সে সফল আলেম। কোন ইমাম, কোন খতিব, কোন মুয়াজ্জিন, কোন মুসল্লি যদি জাহান্নাম থেকে মুক্তি পায় তারা সফল মুসল্লি, সফল ইমাম, সফল খতিব, সফল মুয়াজ্জিন। আর জাহান্নাম থেকে যদি কেউ মুক্তি না পায়, সমাজের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় শিল্পপতি, সবচেয়ে বড় শিক্ষিত মানুষ,
সবচেয়ে বড় আসন তার থাকে, সেও সফল হইল না। এটা আমার কথা না, আল্লাহর কথা। তো আল্লাহ তাআলা সফলতা রেখেছেন ইতিকাফে। সফলতা আমাদের জন্য কোথায়? ইতিকাফে। যদি আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আর ইতিকাফের হক যদি আদায় করতে পারি, তাহলে আমরা সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস যখন আসে, লাইলাতুল কদর যখন আসে, আমরা কি দোয়া পড়ব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া বেশি বেশি করে পড়বা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দোয়া শিখাই দিয়েছেন, যে দোয়া করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জুস মেরে ওঠে। সুবহানাল্লাহ। যে দোয়া করলে পরে আল্লাহ তাআলা বান্দার প্রতি দুর্বল হয়ে যায়, বান্দাকে মাফ করার জন্য আল্লাহ বেকুল হয়ে যায়, এমন একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। কারীমুন, দয়া পরায়ণ, তুহিব্বুল আফওয়া, নিশ্চয়ই আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন। ফা'ফু আন্নী, হে আল্লাহ আমারে মাফ করো। সুবহানাল্লাহ। আগে আল্লাহর প্রশংসা, সব ক্ষেত্রে আল্লাহর প্রশংসা আগে। প্রশংসা ছাড়া কিছু পাওয়া যায় না। এমপি মন্ত্রীর কাছে গেলেও আগে প্রশংসা করতে হয়। আগে প্রশংসা করতে হয় যে আপনি আরো আগে অনেক কিছু দিচ্ছেন, আপনি ছাড়া কিছু হয় না। বিভিন্ন ভাবে প্রশংসা করে আর নতুন নতুন কিছু হাসিল করতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আল্লাহ প্রশংসা করা এটা আল্লাহর হক। মন্ত্রী প্রশংসা করা মন্ত্রীর হক না, এটা তার দেওয়াই দায়িত্ব ছিল। কিন্তু প্রশংসা না হলে বেচারা টেনা করবেন কিতা? এমপি প্রশংসা করা এটা তার হক না, বরং দায়িত্বশীল হিসেবে জনগণের জন্য সেবা দেওয়া তার দায়িত্ব। এটা তার প্রশংসা পাওয়ার কোনো হক নাই। কিন্তু প্রশংসা পাওয়ার হক একমাত্র আছে কার? আর একটু যেরকম কার? তাহলে আমরা কত নির্মুখ, কত দুর্ভাগা। এমপি মন্ত্রী প্রশংসা করতে পারে, কিন্তু আল্লাহর প্রশংসা জানি না। প্রশংসা পাওয়া তার হক। যার প্রশংসা করলে আপনি ঠকবেন না, আল্লাহ দিবেন, দেওয়ার মতো দিবেন। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, তখন নামাজে দাঁড়াইয়া প্রথম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জায়গায় শুধু আল্লাহর প্রশংসা। সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসা। আত-তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখানে আল্লাহর প্রশংসা। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ মাফ করতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে? সব জায়গায় আল্লাহর প্রশংসা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়া পরায়ণ। তুহিব্বুল আফওয়া, আপনি তো ক্ষমা করাকে ভালোবাসেন আপনি। ফা'ফু আন্নী, তাই আমাদেরকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এই দোয়া যদি লাইলাতুল কদরে কেউ করে, আশা করা যায় সে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হবে না। এজন্য লাইলাতুল কদর, এক হাদিসের মধ্যে আছে লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকের বিজুর রজনী। আর ঝগড়া কত খারাপ জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হয়েছেন লাইলাতুল কদর সম্পর্কে একটা নির্দিষ্ট দিনের সংবাদ দিবেন। আয়েশা দেখেন, দুই ব্যক্তি ঝগড়া করতেছে, দুই মুসলমানে ঝগড়া। এই ঝগড়ার দিকে নজর করার কারণে, মনোযোগী হওয়ার কারণে নবীজি লাইলাতুল কদরের সুনির্দিষ্ট যে রাত ছিল, ওই রাতটা আল্লাহ তাআলা ভুলে যাচ্ছেন। তো নবীজি ডাক দিয়ে বলেন যে
যে আমি আসছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে, সুনির্দিষ্ট একটা রাত সম্পর্কে খবর দেওয়ার জন্য, কিন্তু তোমাদের ঝগড়ার কারণে আল্লাহ তাআলা আমার জেহেন থেকে এটা সরাই দিয়েছেন, ভুলাই দিয়েছেন। ভুলাই দেওয়াটা আল্লাহর হিকমত। তবে এখানে অভিযোগটা কিসের উপরে? ঝগড়ার উপরে। অভিযোগটা কিসের উপরে? ভুলাই দেওয়া আল্লাহর হিকমত, কিন্তু অভিযোগটা আসছে কিসের উপরে? ঝগড়ার উপরে। আর ঝগড়াটা কি ইহুদিয়া মুসলমানে না মুসলমানে মুসলমানে? এখন বুঝেন, মুসলমানে ঝগড়াটা তো কত খারাপ, যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্বয়ং সম্পূর্ণ সূরা নাযিল করছেন, এবং যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ কুরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাযিল করছেন, এত গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর, এত ফজিলতপূর্ণ লাইলাতুল কদর সম্পর্কে সুনির্দিষ্ট তারিখ আল্লাহ ভুলাই দিয়েছেন ঝগড়ার কারণে। মুসলমানের ঝগড়াটা কত বড় খারাপ জিনিস। এই জন্য আমরা সবাই